আমরা এমন এক সময় প্রবেশ করেছি যেখানে ইতিহাস, ধর্ম, রাজনীতি ও প্রযুক্তি সব কিছু যেন একদিকে ইঙ্গিত করছে। পৃথিবীর কোথাও যুদ্ধ, কোথাও অর্থনৈতিক ধস, কোথাও সামাজিক বিভাজন, আবার কোথাও মানুষ প্রযুক্তির উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ছে যে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলছে। এগুলো কি কেবল সাধারণ ঘটনা, নাকি মানব সভ্যতা সত্যিই কোনো বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে? কমেন্টে হা অথবা না লিখে আমাদের জানান। গত কয়েক বছরে আমরা দেখেছি আন্তর্জাতিক সংঘাত বেড়েছে, অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে, মানুষের মধ্যে অবিশ্বাস ও বিভক্তি গভীর হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি মানুষের জীবনকে দ্রুত বদলে দিচ্ছে, আর নৈতিক মূল্যবোধ নিয়ে উদ্বেগ বাড়ছে। এগুলো কি ইমাম মাহাদির আগমনের আলামত? অনেক গবেষক ও বিশ্লেষক মনে করেন মানব সভ্যতা একটি সংক্রমণকাল পার করছে, যেখানে পুরো অবকাঠামো দুর্বল হচ্ছে এবং নতুন কিছু জন্ম নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই কারণেই বিশ্বের বিভিন্ন স্থানে অনেক মানুষ মনে করছেন ইমাম মাহাদির আগমনের সম্ভাবনা হয়তো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আলোচিত হয়ে উঠছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি একটি বিশ্বাসভিত্তিক আলোচনা, নিশ্চিত ঘোষণা নয়। তাছাড়া এ ব্যাপারে কুরআনে কোনো বক্তব্য পাওয়া যায় না। আশ্চর্যজনকভাবে পৃথিবীর বহু ধর্মগ্রন্থ ও আধ্যাত্মিক ধারায় এমন একজন আগত ন্যায়পরায়ণ নেতা বা রক্ষাকর্তার ধারণা পাওয়া যায়। মানব সভ্যতা যখন গভীর সংকটে পড়বে, তখন একজন পথ প্রদর্শক বা ন্যায়ের প্রতিনিধি আসবেন। বর্তমান পৃথিবীর অস্থিরতা অনেক মানুষকে ভাবাচ্ছে। ইতিহাসে বহুবার এমন সংকট এসেছে, কিন্তু আজকের বৈশ্বিক পরিস্থিতি, যেখানে প্রযুক্তি, যুদ্ধ, অর্থনীতি ও তথ্য একসঙ্গে মানব জীবনকে প্রভাবিত করছে, তা আগের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন। এই কারণেই ইমাম মাহাদির আগমনের আলামত বিষয়টি শুধু ধর্মীয় আলোচনায় নয়, সামাজিক ও দার্শনিক আলোচনাতেও নতুন করে জায়গা পাচ্ছে। যদি সত্যি ইমাম মাহাদি পৃথিবীতে আসেন, তাহলে কি বর্তমান গণতন্ত্র ভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থা একইভাবে থাকবে, নাকি মানুষের মধ্যে নতুন কোনো ন্যায়ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে? এ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আলাদা ভিডিও চাইলে কমেন্টে লিখুন। এমন অজানা গভীরের বিষয় জানতে গহীনকাল ফলো করুন।